ডিএর বিষয়টাকে নিয়ে বলেছিলেন যে কারেন্ট ডিএ যেটা এখন মানে বর্তমানে 42% বকেয়া, তার একটা বড় অংশ মিটিয়ে দেওয়া হবে। আমাদের ভরসা আছে তার প্রতি এবং আশা করি যে যে প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গের কর্মচারীরা ভবিষ্যতে এআইসিপিআই অনুযায়ী মহার্ঘ ভাতা পাবেন, সেটাকে যদি দিতে হয় তাহলে এই 42%টাকে যত দ্রুত সম্ভব মানে মেটানো প্রয়োজন। সরকার যে দৃষ্টিভঙ্গি অন্তত আমাদের সাথে দেখিয়ে যাচ্ছেন, রাখছেন, তাতে এই মুহূর্তেই অনেকে বলছেন যে মানে পথে নামার সময় হয়ে গেছে। আমরা সেটা মনে করছি না। আগামীকাল বাজেট আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছি। 1 জুন 2026 মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে বৈঠকে বসেছিল রিগার্ডিং এই ডিএর ব্যাপারে। তিনি নিজের মুখে বলেছে যে বিগত সরকার চিরকুটে যে ডিএটা ছুঁড়ে মেরেছে সেটা আমরা করব না। আমরা 22 তারিখ অর্থাৎ আগামীকালের কথা বলেছিল সেই সময় যে বাজেটে আপনাদের একটা গুড নিউজ দিতে চাই। বেতন কমিশন গঠন করতে হলে আমাদের 42% মহার্ঘ ভাতা বাকি আছে, অর্থাৎ 18% দিয়েছে, 42% বাকি আছে। আমাদের যে দাবি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এই 42% ডিএটাই তিনি ঘোষণা করে দিক। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে 60% হারে ডিএ পান। এ রাজ্যের আন্দোলনকারী সরকারি কর্মী সংগঠনগুলির দাবি খাতায় কলমে ফারাক 38%। তবে বকেয়া ডিএ নিয়ে আইনি জট না কাটায় বাস্তবে কেন্দ্রের সঙ্গে ফারাক 42%। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আমাদের যে বকেয়া ডিএ এবং বর্তমানে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যে 42% বকেয়া ডিএ রয়েছে সে ব্যাপারে উনি সদর্থক ভূমিকা গ্রহণ করবেন এবং আমাদের প্রত্যাশা অনেকটাই পূরণ করবে বলে আমরা আশা করি। এই সরকারের কাছে আগামীকালের বাজেটে আমাদের প্রত্যাশা থাকবে এই যে বিপুল পরিমাণে বকেয়া ডিএ এটা কত দ্রুত পরিশোধ করার পরিকল্পনা বাজেটে থাকবে, এই প্রত্যাশা আমরা করছি। নিয়ম অনুযায়ী সপ্তম বেতন কমিশনের নতুন বেতন কাঠামো ঘোষণার আগে সমতা আনতে হবে কেন্দ্র রাজ্য ডিএর মধ্যে। সেক্ষেত্রে মিটিয়ে দিতে হবে বকেয়া 42%। বদলের বাংলায় বাজেট প্রস্তাবে ডিএ নিয়ে কি দিশা দেখাবেন অর্থমন্ত্রী, তার উত্তর মিলবে সোমবার।